রামপুরহাট শহরে ছাপাখানা খুলে নকল লটারি ছাপানোর কারণে 5 ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নলহাটির পরে রামপুরহাট, ফের ধরা পড়ল নকল লটারি চক্র। রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে নকল লটারি চক্রের সন্ধান পেল। গ্রেফতার করা হলো 5 জনকে। 4 জন পাশের রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা, একজন রামপুরহাটের বাসিন্দা। সীমান্ত টপকে রামপুরহাটের ভাড়া বাড়িতে নকল টিকিট ছাপিয়ে সেখান থেকে বিক্রি করা হতো। মঙ্গলবার রাত্রে পুলিশের কাছে শহরের গোপন ডেরায় টিকিট ছাপানোর খবর আসে। সূত্রের খবর পেয়ে রামপুরহাট বাস স্ট্যান্ডের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ঘটনাস্থলে তখন 5 জন। তারা হলো এসরাফুল আনসারি, আশরাফ আলম, হেমাল উদ্দিন আনসারি, সচিন আনসারি, জিৎ মণ্ডল। রামপুরহাট বাস স্ট্যান্ডের ভাড়া বাড়ি থেকেই 5 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা 4 জন ঝাড়খণ্ডের বাসিন্দা, একজন রামপুরহাটের। রীতিমতো মিনি প্রেস খুলে সেখান থেকে প্রচুর পরিমাণে নকল লটারির টিকিট ছাপানো হতো। সেই ছাপাখানা থেকে কম্পিউটার সেট ও ছাপানো মেশিন উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ একদিকে নকল টিকিট ছাপিয়ে গ্রাহকদের প্রতারিত করছে, অন্যদিকে জেলার অর্থনীতিতে ধাক্কা দিচ্ছে। তাই এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কিনা সে ব্যাপারে তল্লাশি করছে পুলিশ। যে ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হলো। রামপুরহাট মহকুমা আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই বিষয়ে কি জানালেন সরকারি আইনজীবী সৈকত হাতি, শুনুন। জাল লটারি ছাপানোর অভিযোগে পুলিশ 5 জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল, কি হলো? অ্যাকচুয়ালি যে 5 জনকে পাঠানো হয়েছিল তারা বেসিক্যালি ম্যাক্সিমামটাই ঝাড়খণ্ডে বিলং করছে। আসলে 4 জন আসামির বাড়ি যেটা পারছে ঝাড়খণ্ডের ডিফারেন্ট থানা, আর একজনের বাড়ি হচ্ছে রামপুরহাট। এবং অ্যাকচুয়ালি পুলিশ যেটা এখনও পর্যন্ত ট্রেস আউট করতে পেরেছে, তারা কোনো ভ্যালিড লাইসেন্স ছাড়াই বিভিন্ন রকম মেশিনারি এবং বিভিন্ন ইনপুটস ইউজ করে জাল লটারি তারা ছাপছিল। তো সেই সমস্ত বিষয়ে তাদের যে ইনপুটসগুলো সব সিজও হয়েছে এবং আজকে তদন্তের স্বার্থে 14 ডেজের একটা পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল। তো কোর্ট সমস্তটা বিচার করে 7 দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ করে ইন রেসপেক্ট অফ 5 অ্যাকিউজ পারসন। তো 7 দিন পর তাদের পুলিশ কাস্টডি থেকে আবার কোর্টে প্রডিউস করা হবে। নামগুলো হচ্ছে ইসরাফুল আনসারি, আশরাফ আলম অ্যালিয়াস হচ্ছে পাপ্পু, তারপরে হচ্ছে হেমাল উদ্দিন আনসারি, নেক্সট হচ্ছে সচিন আনসারি এবং আরেকজন ছিল জিৎ মণ্ডল। এই 5 জন অ্যাকিউজ পারসন। যেহেতু ম্যাক্সিমাম আসামি হচ্ছে বিলংস টু ঝাড়খণ্ড স্টেট, সেক্ষেত্রে তাদের আদার অ্যাসোসিয়েটরা ওখানকার হতেই পারে, সম্ভাবনা আছে। তবে ইনভেস্টিগেশন চলছে, এখন ইনভেস্টিগেশনে কি উঠে আসছে সেটা আমরা সঠিক সময়ে জানতে পারবো। তো এই হচ্ছে আমার বক্তব্য। কি নাম? সৈকত হাটি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, রামপুরহাট এসিজিএম কোর্ট। জেন পাস, এএনএম, জিএনএম ইত্যাদি সরকারি পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। ফোন নম্বর 7365847531 অথবা 7319027306। ঠিকানা রামপুরহাট, ভারসালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে। রামপুরহাটের সবচেয়ে বড় ফার্নিচার শোরুমে চলছে আপ টু 30% ডিসকাউন্ট। হ্যাঁ, ফার্নিচার সিটির আইকন ফার্নিচারের ওপর চলছে ফাটাফাটি ছাড়। রকমারি ডিজাইনের ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটির দারুণ সব আসবাব দেখে ভরবেই আপনার মন। কিনুন আইকন কোম্পানির যে কোনো ফার্নিচার আর পেয়েছেন আপ টু 30% ডিসকাউন্ট। রয়েছে আইকন কোম্পানির ইম্পোর্টেড বেড, সোফা কাম বেড, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, রিভলভিং চেয়ার, কাপবোর্ড, ওয়ার্ড্রপ, শু র‍্যাক, বেডসাইড টেবিল, সাইডের টেবিল, চেয়ার সহ এক্সক্লুসিভ ডিজাইনের নানান আসবাব। নেচার সিটি, মুন্সিগঞ্জ মোড়, রাহুল টিভিএস এর ওপরে, দ্বিতীয় তলে। রামপুরহাট নিউ টাউন, সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন। আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যামিউজমেন্ট পার্ক। শহরে এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক, সকলের জন্য গার্ডেন মার্কেট, সেলফি জোন, বোট। রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দ ঘন সময় কাটান। আমরা সদা জাগ্রত। রামপুরহাট নিউ টাউনের স্বপ্নের পরিবেশে
আপনাকে স্বাগত।